আমার এই ছোট বাচ্চা শুধু প্রশ্ন করে যে মা আমার বাবা কই, আমার বাবাকে এনে দাও, আমার বাবা কই। ওইটা হইছে মাফিয়াদের জেলখানা, ওইখান থেকে তারা কেউ ছাড়া পাইতেছে না যাবতীয় 1 বছর যাবত। সে আমাদেরকে হুমকি তুমকি রিটা, আমাদেরকে তো মানুষ হিসেবে বলে না, আমাদেরকে বলে কি করতে পারছে, আমরা ডিবি অফিসে গিয়ে তার নামে মামলা দিচ্ছি। গত 3 মাস আগে আমার স্বামী আমাকে ফোন দিয়ে বলছিল যে সালমা আমাকে বাঁচাও। লিবিয়া বীরগ্রাম জেলে আটকায় রাখছে, আমার ছেলের কোনো খোঁজ খবর নেই। জি, আমার হচ্ছে স্বামী দেলোয়ার হোসেন, উনি হচ্ছে 1 বছর যাবত লিবিয়া ত্রিপুলি ঝাউলিয়া বেঙ্গেরাম জেলে আটকা আছে। ওনার সাথে আরো অনেক মায়ের সন্তান আছে ওইখানে আটকা আছে, কিন্তু দেখা যেতে প্রবাস কল্যাণ মন্ত্রণালয় থেকে অনেক লিবিয়া থেকে লোক আসছে, কিন্তু ওইখান থেকে কোনো খোঁজ খবর নেওয়া হয় না, ওইখানে কোনো পুলিশ প্রশাসন যায় না। মানে ওইটা হচ্ছে মাফিয়াদের জেলখানা, ওইখান থেকে তারা কেউ ছাড়া পাইতেছে না যাবতীয় 1 বছর যাবত। তো আমরা চাচ্ছি যে ডক্টর ইউনূস স্যারের মাধ্যমে আকুল আবেদন জানাচ্ছি যে এখানে যারা মায়ের সন্তান আছে, মানে অনেক অনেক বাঙালি লোকের ওখানে আটকা আছে, আমরা চাইতেছি যে সবাই যেন ওইখান থেকে উদ্ধার হয় দ্রুত। ওনাদের জীবন মৃত্যুর সাথে ওনারা লড়াই করতেছে, ওনাদের শরীরে পছন্দ হয়ে গেছে। গত 3 মাস আগে আমার স্বামী আমাকে ফোন দিয়ে বলছিল যে সালমা আমাকে বাঁচাও, এখানে খুবই খারাপ অবস্থা, এখানে শরীরে ঘা পচড়া হইয়া ভরে গেছে, শরীরে খাবার খাদ্য কোনো কিছুই দেওয়া হয় না। এখন আমরা চাইতেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এবং ডক্টর ইউনূস স্যারের কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি যে খুব দ্রুত ওখানে যারা যারা আছে সবাইকে যেন উদ্ধার করা হয়। আমার এই ছোট বাচ্চা শুধু প্রশ্ন করে যে মা আমার বাবা কই, আমার বাবাকে এনে দাও, আমার বাবা কই। তো তখন মানে উত্তর দিতে পারি না যে বাবা কই, ও তো বুঝে না, ওর বাবাকে ফিরে পেতে চায়। আমাদের সবার কাছে আকুল আবেদন, যারা ওই বাঙালি ওইখানে যারা যারা আছে তাদের সবাইকে উদ্ধার করে আনা হোক সশরীরে। মানে ওর বন্ধুর মাঝখানেই লেনদেনটা হয়েছে, ওর বন্ধু আমাদের এলাকার আর দালালও এলাকা। সে আমাদেরকে হুমকি তুমকি রিটা, আমাদেরকে তো মানুষ হিসেবে বলে না, আমাদেরকে বলে কি করতে পারছে, আমরা ডিবি অফিসে গিয়ে তার নামে মামলা দিচ্ছি। তারপরে বিভিন্ন জায়গা যেগুলো যেগুলো করার আমরা সেগুলো করছি। যোগাযোগে তেমন হতো না, দেখা যেত যে আমরা যদি রিটার্ন যদি তার জন্য টাকা পাঠাইতে পারতাম মোবাইলে, তাইলে সে এমবিতে আমাদের সাথে কিছু কথা বলতে পারতো। ওইখানে তার উপর অনেক টর্চার, অনেক মারধর করে আমাদের কাছে ফোন দিত, ফোন দিলে আমাদের কাছে টাকা দাবি করতো, আমরা টাকা দিতে বাধ্য। আমরা বর্তমানে 30,000 টাকা সুদে, মানে সুদ চলছে আমাদের, প্রতি মাসে আমাদের সুদ চালাইতে হয় 30,000। আমরা বাচ্চার বাবা নাই, বাচ্চার বাবা মারা গেছে, ওর মা অনেক অসুস্থ, ওর মাকে আমি ধরে নিয়ে আসছি যে এখানে যদি মিডিয়ার মাধ্যমে আল্লাহ চাইলে যদি একটা সাহায্য আমাদের পাওয়া যায়। আমরা তো আশঙ্কাতে গিয়ে কি বলবো, আমার কিছু বলার নেই। আমি প্রথম আপনাদের সাথে কথা বলছি, কিন্তু আমার ভিতরটা অনেক কষ্ট হচ্ছে যে ওদের খাওয়া দাওয়া খাইতে অনেক কষ্ট। আমার বলে ছেলেদের ফ্যামিলিটা অনেক কষ্ট, কারণ বাবা মারা গেছে, ওই চাইছিল সংসারের একটা স্বাচ্ছন্দ্য থাকতে, কিন্তু আসলে সেই জায়গায় আমাদের রিটার্ন জরিমানাই বেশি। তারা ভেবেছিল 5ই আগস্টের পর এই লিবিয়া বাংলাদেশের সরকার তাদের সাথে যোগাযোগ করবে এবং তাদেরকে ফিরিয়ে আনার উদ্যোগ নেবে। এই 1 বছর তারা কারাগারে থাকার কারণে 26টি পরিবার এই 1 বছর রাজস্ব আয় থেকে তারা বঞ্চিত হচ্ছে। তারাও ব্যক্তি জীবনে মানবতার জীবন যাপন করছে। তারা যেহেতু ওই লিবিয়াতে ব্যক্তিগতভাবে কেউ যেতে পারেনি, ওখানে তারা কি পর্যায়ে আছে, তারা বেঁচে আছে না মারা গেছে, তারা সুস্থ আছে না অসুস্থ আছে, তারা খেয়ে আছে না না খেয়ে আছে, এই সংবাদ, এই সন্ধান এই পরিবারের কাছে কোনো সঠিকভাবে নেই। এই জন্য তারা, এই পরিবারগুলো তারা অস্থির। তারা আজকে অসহায় হয়ে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংবাদিকদের প্রতি আবেদন জানিয়েছে এই পরিবারের পাশে যেন সাংবাদিকরা দাঁড়ায়। আমার ছেলে লিবিয়া ইটালি মেলা করছিল দালালের মাধ্যমে, দালাল নিয়ে গেছে, নিয়ে যায় আটকায় রাখা, লিবিয়া নেওয়ার পরে তারা টাকা শুরু করছে। এই পর্যন্ত টাকা দিতে 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 আমি হয়ে গেছি না, আমার কিছু নাই। আমার ছেলের লিবিয়া বীরগ্রাম জেলে আটকায় রাখছে, আমার ছেলের কোনো খোঁজ খবর নেই। কিছুদিন আগে কইছিল যে আমার মা বাঁচাও, আমার কোনো কিছু নাই, তোর দিন নাই যে আমি তারা বাঁচাবো। আমি চাই আমার সন্তানরা ফিরে আনিয়ে দেন।